শুভ সকাল আমার প্রিয় দর্শক, আমি অনুভা। এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে এলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজ ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। আর তো চলো শুরু করা যাক। আমি এসছি আজ আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে আসার কারণ হচ্ছে, যেহেতু আজ জন্মাষ্টমী আর আমি বাড়িতে আমার ছোট্ট গোপাল আছে, তোমরা সবাই জানো। তো গোপালের জন্য আমি একটু পুজো করি। আর আমার বাড়িতে এমন না, আমি তোমাদেরকে তো বলেছি যে আমার হাজব্যান্ড অতটা ঠাকুর মানে না, সেই জন্য আমার সেইভাবে নিরামিষ রান্নার কোনো কিছু নেই। মানে ঠাকুরের যে ভোগ রান্না হবে সেই রান্নার কোনো জিনিসপত্র নেই। ওই জন্য আমি প্রতি বছরই বাবার বাড়িতে আসি। আর এখানে আমার মা, যেহেতু আমাদের রাধাকৃষ্ণ আছে, মানে লক্ষ্মীনারায়ণ আছে, আমার মা যেহেতু ঠাকুরকে পুজো টুজো দেয়, ওই জন্য আমি এখানে আসি। কিছু কিছু জিনিস আমি ঠাকুরের জন্য নিয়ে গিয়ে বাড়িতে কিন্তু ভোগ দিই। তো ওই জন্য আমি এসেছিলাম কাল সন্ধ্যাবেলা। আর এসে দেখো এদিকে একটু বসেছিলাম, সকালে বসে থাকতে থাকতে মা দেখলাম মাথার চুলগুলো একটু সাদা হয়েছে, কালার করছিল। তারপর মা আনাজ টানাজ কেটে নিল। আর এদিকে দেখো না, মার কাল যেহেতু 5 সেপ্টেম্বর গেছে, ওই জন্য মা প্রচুর পেন পেয়েছিল, তো সেইগুলোই দেখাচ্ছিল আর কি। তো সেগুলো দেখে একটু বসে গল্পগুজব করছিলাম। আর মা বলল, যেহেতু ঠাকুরের মালা কিনতে পাওয়া যাচ্ছে না, মানে আমাদের বাড়িটা যেহেতু একদম গ্রাম সাইডে, ওই জন্য না এখানে কাছাকাছি তেমন দোকানপত্র নেই, যার কারণে গাছে ফুল ছিল, এগুলো টগর ফুল আর কি। তো মা বললো অন্তত কিছু ফুলের মালা গাঁথ, ঠাকুরকে দেওয়া যাবে। ওই জন্য আমি কিছু টগর ফুল তুলেছিলাম। আর অনেকগুলো পাচ্ছিলাম না, আসলে হাত পাচ্ছিলাম না, সেইগুলো আবার মা আর আমার কাকার মেয়ে, আমার বোন, দুজনে মিলে টগর ফুলগুলো কিন্তু তুলেছিল। তো তোলার পর দেখো এদিকে বসেছি মালা গাঁথতে। আর নিজে হাতে মালা গেঁথে ঠাকুরকে পরানোর তার একটা আলাদা মজা। কেনা মালার থেকে আমার মনে হয় নিজে হাতে যখন ঠাকুরকে পরাতে পারবো না মালা গেঁথে, সেটা বেশ ভালোই লাগে। তো এদিকে আমরা মালা গাচ্ছি, আর এদিকে দেখো আমার মা ঠাকুরকে কিন্তু ভোগ দিচ্ছে। আর আমি কয়েকটা মালা গেঁথেছিলাম, মোট 5টা মালা গেঁথেছিলাম এই বাড়ির জন্য, মানে আমার বাবার বাড়ির জন্য। এখানে যে 3টে ঠাকুর, আর আমাদের বাড়িতে সবাই অনুকূল ঠাকুরের ভক্ত, ওই জন্য অনুকূল ঠাকুরের জন্য 3টে, মানে ঠাকুরের জন্য 3টে মালা। আর লক্ষ্মীনারায়ণ আছে আমাদের, তো লক্ষ্মীনারায়ণের জন্য 2টো মালা কিন্তু আমি গেঁথেছিলাম। আর নিজে হাতে যখন ঠাকুরকে মালা গেঁথে পরাচ্ছি, মনের মধ্যে একটা আলাদা ফিলিংস আসছিল, বেশ ভালোই লাগছিল আর কি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি সুন্দর করে ঠাকুরের গলাতে মালাগুলো পরিয়ে দিলাম। আর মালা টালা গাঁথার পর একটু ঘোরাঘুরি করছিলাম। আর তারপর দেখলাম ঠাকুরের মামন নিতে এসছে, তো আমি একটু মামন দিলাম, ওই চাল আর আলু দিয়ে দিলাম। তারপর দেখো এদিকে দেখি বসেছিলাম গল্পগুজব সব করতে করতে। মা বললো অনেক দেরি হয়ে যাবে, যেহেতু আবার পুজোর জোগাড় আছে, তো ওই জন্য ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছিল। আর আমি, আমার বোন, আমার মেয়ে সবাই একটু কিন্তু বসে বসে গল্প করছিলাম। আর আজ ব্লগটা কিন্তু একটু ছোটোই হয়েছে, আশা করব তোমরা পুরো ব্লগটাই দেখবে আর কি। তো যেহেতু আজ আমি বাবার বাড়িতে এসেছি, সেইভাবে ভিডিও শ্যুট করার জন্য আমি কোনো স্ট্যান্ডও আনিনি আর কিছুই আনিনি। তো এদিকে দেখো আজ নিরামিষ, যেহেতু জন্মাষ্টমী, তো ওই জন্য সব কিছু কিন্তু নিরামিষ হচ্ছে। আর মা এদিকে দেখো বেগুনি করছে। তো বেগুনিটা আমি খেতে খুব ভালোবাসি, আলু যেহেতু সেরকম খায় না, ওই জন্য মাকে বললাম তুমি বেগুনিটাই করো। তো বেগুনিটা করছে। আর বাবা যেহেতু কুমড়ো খেতে ভালোবাসে, ওই জন্য কুমড়ো দিয়ে একটু চপ করবে আর কি, এই বেগুনি আর কুমড়োর চপ। আর আজ রান্না হয়েছিল পটল আলু পোস্ত আর মুগের ডাল, মানে ভাজা মুগের ডাল আর কি। আর এই বেগুনি হয়েছিল, কুমড়োর পকোড়া হয়েছিল, আর হয়েছিল পাঁপড় ভাজা। তো নিরামিষের মধ্যে এই খাওয়া ব্যাস জমে গেছিলো দুপুরের খাওয়াটা। আরও একটা হয়েছিল আলু উচ্ছে ভাতে। তো খুবই ভালো লেগেছিলো আজ দুপুরের রান্না। আর তারপর দেখো এই যে বাগানে গেছি একটু পেয়ারা তুলতে, জানি যে পেয়ারা দিয়ে একটু পুজো দেওয়া যাবে। তো পেয়ারাটা আর কিনি না, যেহেতু বাগান আছে আমাদের, মানে এটা আমার কাকার বাগান আর কি। তো কাকার বাগান থেকে গিয়ে কিন্তু পেয়ারা তুলে আনছি। আমরা সবাই যে যার মতো কাজে ব্যস্ত, তো আমার বাবাও দেখো এদিকে কিছু না কিছু তো করতে হবে। তো ঘর যেহেতু রং করা হয়েছিল, তো এক্সট্রা রং বেঁচেছিল, সেইগুলো দিয়ে কিন্তু দরজা রং করছে। আর এদিকে দেখো আমাদের রান্না এই যে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা।